তবে আল্লাহর নবী বলেছেন, এই মাসে যদি কেউ গুনার অন্যায় করে তাহলে তার কপালটা একেবারেই নষ্ট হয়ে যায়, একেবারেই নষ্ট হয়ে যায়। রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া মানে আমার নবী বলেন চির বঞ্চিত হয়ে যাওয়া। হাদিস শরীফে আসছে আসিয়াম জুন্নাহ, রোজা হচ্ছে ডাল স্বরূপ। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কারে কয়? আমরা যুদ্ধ করি না বিদায় হয়তো পরিচিত আমাদের নেই। যুদ্ধে শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হতো। শত্রুরা যত আঘাত করত, আঘাত এসে গায়ে লাগতো না, ডাল সেটা প্রতিহত করত। আল্লাহ তাআলা এই রোজাকে আমাদের জন্য এমন ঢাল বানিয়ে দিয়েছেন, এই ডাল যদি আমরা হেফাজত করতে পারি, আল্লাহর নবী বলেন তাহলে এই রোজা নামক এই ঢাল তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। রোজা এটা ঢাল, এটারে ব্যঙ্গে চুরে চুরমার করে দিও না, এটাকে ক্ষত বিক্ষত করে দিও না, ছিদ্র করে দিও না। এই রোজা তোমাকে জান্নাতে পৌঁছাবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে বাঁচিয়ে, যদি রোজা তুমি পরিপূর্ণরূপে করতে পারো। যদি এই রোজা তোমার কাছ থেকে ছিঁড়া ফাড়া না হয়, তুমি যদি এই রোজাকে ছিঁড়ে না ফেলো, ফেরে না ফেলো, ভেঙ্গে না ফেলো, তাহলে এই রোজা তোমার জন্য ডাল হিসেবে কাজ করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ফেরে যায়, ভেঙ্গে যায়, থুরে যায়, এগুলি আবার কি? তো আল্লাহর রাসূল বলছিলেন, হাদিসের ভিতরে আসছে যে রোজা রেখে মিথ্যা কথা বলল, এই যে রোজা একটা ডাল স্বরূপ ছিল, এই ডালের ভিতরে একটা ছিদ্র হয়ে গেল। রোজা রেখে কেউ কারো গীবত করলো, আরেকটু ফেটে গেল, তার রোজা আরেকটু নষ্ট হয়ে গেল। রোজা রেখে কেউ গালিগালাজ করলো, তার রোজা আরেকটু ফেরে গেল। তার মানে কি, এই যে ডাল ছিল অক্ষত এক ডাল, রোজাও রাখলাম, রোজার বিনিময়ে এই ঢাল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা রোজা রেখে নানান কীর্তিকলাপের মধ্য দিয়ে এই রোজাকে ছিঁড়ে তারপরে ফেরে ধ্বংস করে দিচ্ছি। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, গাল মন্দ করা যাবে না, অযথা কোনো লব্য কথা বলা যাবে না। কারণ মনে করতে হবে এটা হলো রোজার মাস। কেউ যদি রোজার মাঝে বেশি কথা বলতে আসে আপনার সামনে, তাহলে আল্লাহর হাবিব আপনাকে পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি তারে বলে দাও, আমি এত বকবাজি করতে পারবো না, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। তা কৌশল, তুমি তাকে বলে দাও যে আমি রোজাদার, আমি এত বকবাজি করতে পারবো না। তুমি আমারে যতই গালিগালাজ করো, প্রতি উত্তরে আমি কিছু বলবো না। কেন? যে আমি কি রোজাদার, আমি হলাম রোজাদার। ইনিমরুন সাইম, আমি রোজাদার। আমার সাথে বাড়াবাড়ি করিও না। তোমার যদি বাড়াবাড়ি করার ইচ্ছে থাকে, রোজা রাখ, রোজাটা অন্তত যাইতে দাও। রোজার ভিতরে আমি বেশি কথা বলবো। তো আমরা দেখেন কি আজীব মানুষ, যেখানে রোজাও রাখি, মিথ্যা কথাও বলি, রোজাও রাখি, গীবতও করি, রোজাও রাখি, পরনিন্দাও করি, রোজাও রাখি, একে অন্যের ক্ষতি সাধনেও ব্যস্ত থাকি। তাহলে এই রোজা আমাদেরকে কি করবে? কি করবে এই রোজা আমাদেরকে? এই জন্য এই রোজার ব্যাপারে, রোজার মাসের ব্যাপারে সব অন্যায়কারীদেরকে, পাপাচারীদেরকে লক্ষ্য করে বলা হয়েছিল, তোমরা এই মাসকে সম্মান করো। আজকে পাপাচারীরা, আজকে যারা মুজরিম, যারা অন্যায়কারী, যারা জুলুমকারী, তারা ঠিকই রোজার ভিতরেও সব চালিয়ে যাচ্ছে নির্দ্বিধায়। তারা রোজাকে সম্মান করতে পারে নাই। আল্লাহ রাসূল বলছিলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল। এই রমজানকে সামনে রেখে আল্লাহর নবী বলছিলেন, তুমি যদি কোনো নেকির অন্বেষণ করতে চাও, নেকি অর্জন করতে চাও, কল্যাণ কিছু চাও, মাহে রমজান এটা আকবিল, সামনে বাড়ো, সামনে বাড়ো, সামনে বাড়ো। ওয়া বাগিয়াশ শার আকসির। আর হে মন্দ বিলাসীরা, যারা সদা সর্বদাই গুনায় লিপ্ত থাকো, যারা সদা সর্বদাই পাপের সাগরে হাবুডুবু খাও, ইয়া বাগিয়াশ শার আকসির,
তোমাদেরকে বলছি এটা রমজান মাস, তোমরা একটু থেমে যাও, একটু থেমে যাও, এই মাসের সম্মানে একটু থেমে যাও। ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। নেক যদি কামাই করতে চাও, ভালো যদি কিছু অর্জন করতে চাও, আগাও। এই মাস আগানোর মাস, নেকের মাস। আল্লাহর নবী বলেন, যদি কেউ নেকের অন্বেষণে যায় এই মাহে রমজানে যদি কোনো একটা নেক করে, অন্যান্য সময়ে একটা নেকি পাওয়া যেত, কিন্তু রমজানের বিনিময়ে একটার জায়গায় আর একটাই থাকে না। একটা নেকি করলে সেখানে কমপক্ষে 70টা নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। রমজান মাস হলো এমন এক মাস, যেই মাসের ভিতরে আমার উম্মতেরা কেউ যদি একটা নফল আমল করো, তাহলে সেই নফল আমল আর নফলে থাকে না। একটা নফল আমলের সওয়াব ফরজ আমলের সমতুল্য বানিয়ে আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেন। এই রমজান ছাড়া আর কেমনে পাওয়া যাবে? এই যে জুমার নামাজ, এই একটা জুমার নামাজ আদায় যদি আমরা করতে পারি, আল্লাহর হাবিব বলেন আজকের এক জুমা আর এক জুমা থাকবে না। একটা জুমা আদায় করলে 70টা জুমার সওয়াব তোমার আমলনামায় জমা হয়ে যাবে। ইয়া বাগিয়াল খাইর আকবিল, যদি নেকি কামাইতে চাও, আখিরাতের জিন্দেগিতে যদি অগ্রসর হতে চাও, আখিরাতের জিন্দেগির মর্যাদায় যদি ভূষিত হতে চাও, তাহলে রমজান মাস এটাকে হেলায় খেলায় নষ্ট করা যাবে না, কাটানো যাবে না, আমলে লেগে যাও। আর পাপাচারিতে যারা লিপ্ত, এই মাসের সম্মানে অন্তত এই মাসটাতে পাপ ছেড়ে দাও। বাগিয়াশ শাররি আকসির, পাপ ছেড়ে দাও, এই মাসটাতে করিও না। যদি নফলটা ফরজ হয়ে যায় আর একটা ফরজ যদি 70টা ফরজের সমান হয়ে যায়, তাহলে এই মাসে যারা গুনাহ করবে, একটা গুনার বিনিময়ে 70টা গুনার কথা আল্লাহর নবী বলেন নাই। একটা গুনার বিনিময়ে 70টার কথা বলে নাই, তবে আল্লাহর নবী বলেছেন এই মাসে যদি কেউ গুনার অন্যায় করে, তাহলে তার কপালটা একেবারেই নষ্ট হয়ে যায়, একেবারেই নষ্ট হয়ে যায়। রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া মানে আমার নবী বলেন চির বঞ্চিত হয়ে যাওয়া। তার মানে হলো গুনাহ একটাই হোক না কেন, একটা গুনাহই তোমার 70 কেন 70,000 70 লাখ কোটির চেয়েও বেশি আকারে আল্লাহ পাকের আদালতে এটা দাঁড়াবে যে বান্দা তোমার কত সাহস হিম্মত, আমার হুকুম বাদ দিয়া এই রোজার ভিতরে তুমি নাফরমানি করতেছো। অথচ এই রোজাদারদের আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা মাস রাতে কি দিনে সদা সর্বদা রহমত, আল্লাহর দয়া, করুণা বৃষ্টির মতন আল্লাহ তাআলা এই উম্মতের উপরে, এই আখিরি নবীর উম্মতের উপরে এই রমজান মাসে বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি সুন্দর এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন ইযা দাখালা রমাদান, ইযা দাখালা রমাদান ফুতিহাতিস সামা। অন্য এক রিওয়ায়াতে আসছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী বলেন রমজান যেদিন শুরু হয়ে গেল, আকাশে যতগুলি দরওয়াজা আল্লাহ পাক রেখেছেন, রমজান শুরু হয়ে যাওয়ার পরে একটা দরওয়াজা আল্লাহ বন্ধ রাখেন নাই। সবগুলি দরওয়াজা আল্লাহ রোজাদারদের সম্মানে খুলে দিয়েছে। সবগুলি দরজা, আকাশের কত দরওয়াজা আছে কে জানে, কিন্তু আল্লাহ পাক সব দরজাগুলি। অন্য এক হাদিসের ভিতরে আসছে রমজান শুরু হয়ে গেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলি খোলা। আলহামদুলিল্লাহ বলে, প্রত্যেকটা জান্নাতের দরওয়াজা খোলা হয়ে গেছে। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম,
আর এই রমজানে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজাগুলি সারাটা রমজান বন্ধ রেখে দিয়েছে। সারাটা এই রমজান জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, আল্লাহর নবী বলেন, এবং এই রমজানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, সিগলে আটকিয়ে দেওয়া হয়েছে, শয়তান আর নাই। সারাটা মাস আল্লাহ এদেরে আটকায়া দিয়া মুমিন বান্দাদেরে ডাক দিয়া বলেন, ইবাদতে কমর বেঁধে লেগে যাও, কেউ ডিস্টার্ব করবে না। যে ডিস্টার্ব করতো ওরে আটকাইয়া দিস, এখন লেগে যাও, লেগে যাও, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। রমজানে আমরা বেশি বেশি মানুষ নামাজ পড়ি, এটা কার কুদরত? আল্লাহ পাকের কুদরত। যেই রমজান মাস, সারাটা মাস যে সমস্ত মুসল্লিরা ভিড় জমায় মসজিদে, এটা এই মুসল্লিদের কোনো কৃতিত্ব না, বরং এরা পারে কেন? যে এদের পিছনে শয়তান নাই। ফজরের জামাতেও দুতলা তিনতলায় মুসল্লি, এটা কি সাধারণ কথা মনে করেন? অথচ সারা বছর খুঁজে মসজিদের ভিতরে 5 কাতার 6 কাতার ভরা যায় না, অথচ রমজানে পুরা দুতলা তিনতলাও এই ফজরে ভরছে। অনেকে আবার এদের দেখে তিরস্কার দেয়, খবরদার। ওই দিনও দেখছি এক মুসল্লি বলতেছে সারা বছর কোনো খবর নেই, রমজান মাসে আইসা বিরক্ত করে, অর্থাৎ সে জায়গা পাচ্ছে না সামনের দিকে, প্রায় বিরক্ত করে সারা বছর। একটা তিরস্কার করলো, কে দিল এই হিম্মত সাহস? কোন রোজার ভিতরে কোনো মুসল্লিকে দেখে, কোনো বকাটেকে দেখে, যে কোনো প্রকৃতির লোক হোক না কেন, কাউকে দেখে তিরস্কার করা যাবে না, কারণ রমজান তো আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কেন তিরস্কার করলেন? ওরে সারা জীবন দেখেন নাই, কিন্তু রমজানের আজকের ফজরে যে দেখলেন, কে বলেছে যে আজকের ফজর থেকে বাকি জীবন সে তামাম জীবনের জন্য মুসল্লি হবে না? কারণ রমজান তো আসেই মানুষের পরিবর্তনের জন্য। অনেক পরিবর্তনই রমজানে হয়, আপনি তারে দেখে তিরস্কার করেন কেন? কোনো মুসল্লি দেখে তিরস্কার করা যাবে না। করলে না আমরা করতাম, আমরা বলতাম, এই মিয়া সারা বৎসর দেখি না নামাজে, এখন আইসে এত বীর জমাইছো কেন? না, বলার কোনো দিক। কারণ এই রমজান মাস আল্লাহ তাআলা শয়তান দিরে সিগলে আটকায়া দিয়া ডাকতাছে মুমিন বান্দারা, রে ফাফিরু ইলাল্লাহ, কই গেছো? আয় আমার দিকে আয়। সুযোগ করে দিলাম, যেই তোরে আটকায় রাখতো, যে তোরে আজান হলে পরে আমার ঘরে ঢুকতে দিত না রে, যে আজান হলে তোকে মসজিদ থেকে দূরে সরাইয়া রাখতো, আমি আল্লাহ আমার করুণা দিয়া ওই শয়তান রে দূরে সরাইয়া দিলাম। এবার তুই অন্য কোথাও থাকিস না, তুই আমার ঘরে আয়। আল্লাহু আকবার। আল্লাহর আহ্বানে এবং আল্লাহর সুযোগ আর এই ফ্যাসিলিটিতে রমজানে রোজাদারও বেশি, নামাজিও বেশি। এটা এই নামাজের কোনো কৃতিত্ব নেই, রোজাদারের কৃতিত্ব নেই, বরং এই সুযোগ সুবিধার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। এই জন্য এই পুরাটা রমজান, এই রমজানেও যারা গুনাহ ছাড়তে পারে না, রমজানেও যারা গুনাহ ছাড়তে পারে না, এদের চেয়ে কপাল পোড়া আর কেউ নাই। এত বলা বলি করলাম রমজানে খায়েন না, এরপরেও সামনে সূরাটা ধরে ধরে টানে। ফজরের আজান হচ্ছে, নামাজের জন্য আসছি, তখনও সূরা খায়। কি বলবেন এদের চেয়ে? এরা কোন শয়তান? যে মূল শয়তান তো সিগলে আটকা। এখন যেইগুলিরে দেখবেন যে মানুষের সামনে গুইরা গুইরা খাওয়ায়, এরাই হলো ওই শয়তানের চেয়েও বড় শয়তান হলো এরা। কথা বলুন ঠিক না? কি এক অবস্থা! ফজরের আজান হচ্ছে, আরে বেটা তোর এখন কি ক্ষুধাটা লাগলো তোর খাওয়ার, এখন তুই খাইতে পারছ? তোর এই ফেডের ভিতরে জাহান্নামের আগুন কেমনে যায়, কেমনে যাচ্ছে বলাও যায় না, শোয়াও যায় না। তুই খাইবে খা, আড়ালে খা, চুপ করে রাখা। হয়তো বলবে যে হুজুর আড়ালে খাইলে কি আল্লাহ দেখতো না? হ্যাঁ দেখবো, তারপরেও তুই একটু লুকোচুরি কর, এই জায়গাটায় কর, অন্তত রোজাদারদের কষ্ট দিস না। তোর এই চা খাওয়া দিকে, সুরট টানা দিকে একটা রোজাদার যেই কষ্ট পায়, এই কষ্টের বিনিময়ে তোর সর্বনাশ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। কি দরকার ছিল এই রমজানের এই বেহুরমতিটা করা? কি দরকার তোমার? এত পেট তো আল্লাহই দিছে, খাবারও আল্লাহই দিছেন। এই যে উদর ভর্তি খাইতেছ, তোর খাবার তো মুহূর্তের ভিতরে বন্ধ করে দিতে পারেন কে? বলেন তো একবারে।
মুহূর্তের মাঝে তোর খাবার বন্ধ হয়ে যেতে পারে। যা খাইছো সেবার বাহির করার জন্য তুই পাগল হয়ে যাবে। তা খাওয়ার জন্য এত পাগল হইলে কেন? তুই কেন পাগল হইলে এত? এরা শয়তানের চেয়েও ভয়ঙ্কর শয়তান। কারণ এখন আর মূল শয়তান নাই, কারণ মূল শয়তান বন্ধ করছেন কে? আল্লাহ। আল্লাহর সিগল সিরা শয়তান বাইরে আসবো, আল্লাহ এতটা দুর্বল না। যে শয়তানিগুলি হয় এরাই মূলত শয়তান। শয়তানে এদের কাছে খেলাফতের জিম্মাদারি দিয়া, এদের কাছে সব প্রতিনিধিত্ব দিয়া শয়তান বলে গেছে আমরা আটকে গেছি, আমাদের ছুটার কোনো গতি নাই, এই রমজানে যা করস তোদের উপরেই আমরা নির্ভর, চালায়া যাইস। শয়তান এই একটা বাহবার স্লোগান দিয়ে শয়তান ক্ষুধার সিগলে আবদ্ধ। আর তার বাসনে যারা প্রভাবিত হয়েছে তারাই এই দিনের বেলায় সুরট টানে, চা খায়, পেট ভরে। আরে গরু ছাগলেও তো খায়। এই রোজা রমজানে আমার মনে হয় গরু ছাগলরাও পর্যন্ত বোধহয় একটু তাকওয়া করতে চায়, কিন্তু এই গরুর ভিতরে, ছাগলের ভিতরে, শৃগালের ভিতরে এই তাকওয়াটা পর্যন্ত রমজানকে উসিলা করে দেখা যায় না। এদের ধ্বংস হবে না তো কার ধ্বংস হবে? এরা চায়ের হাতে কাজ করলেও কোনোদিন এদের অভাবে সংসার দূর হবে না, পেরেশানি দূর হবে না। কারণ এরা হুরমতি করছে রোজার, যেই রোজার মাসে আল্লাহ নিজে আহ্বানকারী হইয়া তার বান্দাদের ডাকছে, আয় আয় আমার কাছে আয়, আমি তোদের এই একটা মাস দিলাম দয়া করার জন্য, মায়া করার জন্য, তোদের ক্ষমা করার জন্য, তোদের চির মুক্তি দেওয়ার জন্য। হ্যাঁ, প্রশ্ন হলো হুজুর সবাই কি আর পারবে? সবাই কি আর পারবে? সবাই কি সমান আমল এমনিও করতে পারে? সবাই তো সমান আমল এমনি করতে পারে না। সব সাহাবীরাও আমলের বেলায় যে একেবারে সমান ছিল তা তো না। অনেক সাহাবীরা আমল বেশি করেছেন, অনেক সাহাবীরা আমল কম করেছেন। কম বেশি হতে পারে, কিন্তু আমার কথা হলো আমার দ্বারা এই রমজানে কোনো গুনার কাজ তাড়াতাড়ি হবে না। আমল যতটুকু পারলাম, একজনে 12 রাকাত তাহাজ্জুদ পড়তেছে, আমি পারলাম না, আমি 2 রাকাত পড়লাম। একজনে সারা মাসে 3 খতম দিচ্ছে, আমি পারলাম না, আমি প্রতিদিন অন্তত সূরা ইখলাসটা 3 বার পড়লাম। একজন প্রতিদিন কিছু না কিছু নফল জিকির তেলাওয়াত করছে সারাদিন, আমি তোর মতন পারলাম না, কিন্তু অল্প তো কিছু শরীক হওয়া যায়। সব সমান হয় না। আরে নবীর দরবারের সাহাবীরা পর্যন্ত সব সমান হতে পারে নাই। একজন সাহাবী হাদিসের ভিতরে আসছে, অনেক দূর থেকে নবীজির দরবারে আসতেন, অনেক দূর থেকে। 1 বছর 6 মাস পরে পরে নবীজির দরবারে একজন সাহাবী আসতেন। একবার আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার আলোচনা করতেছিলেন। রোজার আলোচনা করতেছিলেন। রোজা হলো ডাল, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। রোজা হলো এমন এক আমল, কিয়ামতের কঠিন ফয়সালার পরে আল্লাহ পাক রোজাদারকে আলাদা জান্নাত দিয়া ওই গেটে আলাদা শরবতের ব্যবস্থা করে নিয়োগ করে দিবে। ফাইনা সাইমুন, ওই রায়্যান নামক গেট থেকে শুধু আলোচনা আসবে, আওয়াজ আসতে থাকবে, ফাইনা সাইমুন, আজকের এই ময়দানে কই রোজাদাররা, কই আসো, তোমাদের জন্য আজকের এই গেট আল্লাহ নির্ধারণ করেছেন। আমাদের হাতে বিভিন্ন প্রকারের শরবত, বিভিন্ন পানীয় নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, তোমরা আসো, এইদিকে আসো। আল্লাহর নবী বলেন তারা ডাকতে থাকবে। এই ময়দানে বের করে করে প্রত্যেকটা রোজাদারকে ওই জান্নাতে প্রবেশ করানোর পর ওই গেটটা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ঢুকতে পারবে না। এই আলোচনাগুলি রাসূল করতেছিলেন, রোজার আলোচনা করতেছিলেন। দূর থেকে যেই সাহাবীটা আসে এই আলোচনাগুলি শুনলেন, তিনি তো প্রতিদিন আসতে পারেন না। তিনি যখন এই আলোচনা শুনে গেলেন, এখন যাওয়ার পরে রোজার এই আলোচনা শোনার পরে তার সাধনা হলো এই রোজা আমি আর আমার জীবনে ছাড়ব না। আল্লাহু আকবার বলে চলে গেছেন তো তিনি, আবার ফিরে আসছেন 1 বৎসর পরে রাসূলের দরবারে, কঙ্কালের মতন একেবারে। রাসূল আলোচনা করতেছে, তার দিকে তাকায়া বলল, কিরে তোমার এই হালত কেন, তোমার স্বাস্থ্যের এই বেহাল দশা কেন? বলল যে হুজুর আপনি না ওই যে আসছিলাম 1 বৎসর আগে, রোজার আলোচনা করছিলেন, রোজাদারদের আল্লাহ পাক আলাদা জান্নাতে রাখবেন, আলাদা শরবত খাওয়াবেন। রোজাদারদের যে আলোচনা করছিলেন রাসূল, আমি যে শুনে গেছিলাম, এরপরের থেকে 1 বৎসর আমি একটা দিনও রোজা ছাড়ি নাই। আল্লাহু আকবার। রাসূল পাক, কে তোমারই এত রোজা রাখতে তো বলি নাই, তুমি সারা বৎসর রোজা রাখছো? বললো যে হুজুর
রোজার যে আলোচনা আপনি করছেন, এই রোজা কি আরো সারা যায়? আপনারাই বলুন, যেই মজলিসে যেই দিন রাসূল আলোচনা করেছিল ওই দিনকে আরো সাহাবীরা ছিল না? সবাই তো ছিল, সবাই তো প্রতিদিন রোজা রাখতে পারে নাই, কিন্তু তার দিলের ভিতরে রোজার আলোচনা এতটাই রেখাপাত করেছে, এতটাই জায়গা করে নিয়েছে, এখন সে রোজাই রাখে। যেদিন ছাড়তে চায় ওই দিনই তার মনে হয় আজকে যদি মরে যাই তাহলে তো রোজা ছাড়া মরলাম। একটা বৎসর নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরে ভুল হয়ে গেছে, এইভাবে আমার উম্মতের জন্য রোজার কোনো বিধান নাই। তুমি যদি রোজা রাখতে চাও তাহলে সওমে দাউদ অনুমতি দেয়া যেতে পারে। একদিন রোজা আর একদিন ইফতার, বৎসরে 6 মাস রোজা রাখবে, 6 মাস ইফতার করবে, এটা হলো দাউদের রোজা। আর আমার আল্লাহর কাছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাটা পছন্দনীয় হয়ে আছে। সাহাবী, যদি ইচ্ছে করো তাহলে এই আমলটা তুমি করে নিতে পারো। সাহাবী এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট নিয়েন না গো, আপনি কষ্ট নিয়েন না। যেই রোজার আলোচনা শুনাইছেন, আমি চাই না বৎসরের নিষিদ্ধ দিনগুলি ছাড়া কোনো দিন আমি রোজা না রাখতে। আমারে অনুমতি দেন, নিষিদ্ধ দিনগুলি ব্যতীত সারা বৎসর আমি রোজা রাখতে চাই, আমারে অনুমতি দেন। আল্লাহর রাসূল বললেন, এটা তোমার বেলায় হতে পারে, কিন্তু সারা বৎসর রোজা রাখার অনুমতি আমি দেই না। তুমি যেহেতু মজা পেয়েছো, কোন আমলে আল্লাহ কাকে জান্নাতে পৌঁছাবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে সাহাবীরে, আমার আলোচনা শোনার পরে 1 বৎসর পরে আমার পুরাপুরি আলোচনাটা আমারে ফিরে দিলে বুঝলাম পুরা 1টা বৎসর আমার আলোচনার উপর তোমার জীবন গড়েছে। সাহাবীরে, কিয়ামতের ময়দান তোমার জন্য অবশ্যই শান্তির হবে, অশান্তি কোনোদিন তোমার কিনারে আসবে না। আর আমি নবী ঘোষণা দিলাম, সাহাবী, তোমার এই জীবনের এই অবস্থা দেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, রায়্যান দরওয়াজা দিয়ে যেদিন ডাকা হবে আর বিশেষ বিশেষ শরবতের পেয়ালাগুলি ধরিয়ে দেওয়া হবে, ওই দিন ওই দরওয়াজায় তোমার সাথে আমি নবীজির সাক্ষাৎ হবে। অপেক্ষায় থাকো। এমন রোজার স্পেশাল পাওয়ার পরেও যেই কপাল পোড়ারা রোজা রাখতে পারে না, কি দিয়ে বুঝাবেন তাদের? এজন্য আমরা যারা এই রোজার মাস রোজা রাখতেছি, আসুন এই রোজাগুলি বিফলে যাবে না। এই রোজার দিনে তেলাওয়াত নিজেরা করবেন, কোরআন কারীমের তেলাওয়াত। রমজান মাসটাই হচ্ছে কোরআনের তেলাওয়াত। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, জিবরাইল নাজিল করেছেন। ইতিহাস পড়ে দেখুন, তালাশ করুন। এই রমজান আসলে পরে আল্লাহর নবী জিবরাইলরে ডাক দিয়া বলতেন, জিবরিল, কোরআন শরীফ তো নাজিল হওয়া শেষ হয়ে গেছে, কিন্তু নাজিল তো হইছে এই রোজা। তুমি এক কাজ করো, আমি নবীজি এই রোজায় আরেকবার তোমারে 1 কতম কোরআন শরীফ শোনাতে চাই। আল্লাহু আকবার বলেন। জিবরিল না করেন নাই, হ্যাঁ নবীজি শোনান, যেহেতু রমজান মাস হচ্ছে কোরআনের মাস, শোনান। এখন নবীজি যখন শুনাইছে, তখন জিবরিল কি আপত্তি করে জানবেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর তো কোরআন আপনার কাছে আমি নিয়ে আসতে পারবো না, যেহেতু রমজান মাস কোরআনের মাস, আপনি 1 কতম শুনাইছেন, এখন আমি জিবরাইল আবার আপনাকে 1 কতম শোনাতে চাই। আল্লাহু আকবার বলে। এই হলো রমজান মাস, কোরআনের মাস, অথচ কোরআন থেকে দূরে সরে আছেন। তেলাওয়াত করা লাগে ডেইলি অন্তত কিছু তেলাওয়াত করেন, কারণ কিয়ামতের ময়দানের আরেকটা পাওনা হলো এই রোজা আর কোরআন দুইটাই বান্দাদের জন্য সুপারিশ করবে, যেই সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে, আয় আল্লাহ, সারাটা দিন সে তার খানা পিনার থেকে নিজেরে, সকল প্রকার শাহওয়াত থেকে নিজেরে বঞ্চিত রাখছে, শুধু তোমার আশায়, তোমার পরকালের আশায়। আজ আমি রোজা সুপারিশ করছি, তারে জান্নাত দাও। আল্লাহ পাক বললেন, তোমার সুপারিশ কবুল, যাও, দিয়ে দিলাম। কোরআন সুপারিশ করবে, আয় আল্লাহ, সারাদিন রোজা রাখার পরেও রাতের বেলায় এই কোরআন শুনছে তারা দাঁড়ায়া, শুধুমাত্র তোমার আশায়,
তোমার কাছে তারা পাইতে চায়, জান্নাত চায়। আল্লাহ গো, যারা এই রোজার দিনে আমি কোরআনকে হেফাজত করছে, তেলাওয়াত করছে, শুনছে, আমি সুপারিশ করতেছি, তারে জান্নাতে দাও। আল্লাহ পাক বলবেন তোমার সুপারিশও কবুল করা হলো, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। রোজাও আপনার জন্য সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। এজন্য রোজা রাখা, কোরআনের তেলাওয়াত কিছু আদায় করা। দিনের বেলায় কোরআন আমরা তেলাওয়াত করতেছি, যতটুকু সম্ভব করব। রাতের বেলায় তারাবির নামাজে আমরা শুনতেছি, তারাবির নামাজে আমরা শুনতেছি সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ জামাতবদ্ধ হয়ে তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত শুনছি। আর কোরআনের তেলাওয়াতটা হলো আস্তে ধীরে সুন্দর করে। আপনি যখন তেলাওয়াত করবেন তখনও নামাজের ভিতরে খালি কয় হুজুর আরেকটু তেলাওয়াতটা আরেকটু চালু করা যায় না? আর এই যে চালুর যে মুসল্লি, আরেকটু তাড়াতাড়ির মুসল্লি, এটাও কিন্তু চরিত্র, এটা ভালো না। কয় তারাবির নামাজ আবার এত দেরি হয় কেন? আরে নামাজ তো নামাজে, আপনি কি এই নামাজে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা লাগবে না? আপনি কি এই নামাজে রুকুর তাসবিহ লাগবে না? সেজদার তাসবিহ লাগবে না? দুই সেজদার মাঝখানে অন্তত একটু সোজা হওয়া লাগবে না? এটা তো নামাজ, হয় না? তারাবির নামাজ মানেই খালি উঠো, দাঁড়াও, বসো, উঠো, নামাজ আর যা পারা যায় না, এটা নাসরুদ্দাকাল। আল্লাহ রাসূল বলছেন কখনো এরকম কইরো না তোমরা। কোরআনকে যেন বোঝা যায়, শোনা যায়, এরকম করে যখন তেলাওয়াত করো, আর যখন শুনবা তখনও সেটাই শোনার চেষ্টা করো। কোরআনকে বিকৃত করা যাবে না। কোরআনকে কোরআনের জায়গায় রেখে শব্দগুলি শোনা যায়। অনেক মুসল্লিরা দেখবেন দুনিয়ার অন্যান্য বিষয়ের মতন এটাও একটা ক্রেডিট না। আরে আমাদের মসজিদে তারাবির নামাজ 1.5 পারা পড়তেছে, 1 ঘন্টার ভিতরে সব শেষ। এটা কয়ে সে মহা আনন্দে, মানে এত আনন্দ লাগতেছে তার কাছে, এটা তার কাছে ফখরের বিষয় হয়েছে, গর্বের বিষয় হয়ে গেছে। পারা পড়তেছে মাত্র 1 ঘন্টা লাগে। অহন 2 ঘন্টাওয়ালার মুসল্লিরা হই না, কয় আমাদের মসজিদে যে কি খোরায় ধরলো, আমরা 1 ঘন্টা চতুরের কথা 2 ঘন্টায়ও শেষ হইতে চায় না। দেখেন কপাল পোড়া মিলে কেমনে, কপাল পোড়া মিলে কেমনে। আর নাইলে ওরে বলা দরকার ছিল, আরে বেটা যেখানে এত তাড়াতাড়ি হয় না নামাজ পড়ে কোনো লাভ নাই, ঘুরে ফিরে যেখানে নামাজের মতন হয় ওখানে পড়ার চেষ্টা করো। করবো তো ইনশাআল্লাহ, রোজায় সওয়াব, তারাবিতে সওয়াব, তেলাওয়াতে সওয়াব, জিকির আসকারে সওয়াব, ইফতারের ভিতরে সওয়াব আছে না নাই? আছে না নাই? সবাই তো কয় না ইফতারে সওয়াব আছে না নাই? খালি নিজে করার মধ্যে সওয়াব না করাইলেও সওয়াব? করানো হচ্ছে। কিন্তু আমাদের আনন্দনগর মসজিদে প্রতিদিন 70 থেকে 80 জন ইফতার করছে, আলহামদুলিল্লাহ বলেন। কে টাকা দেয়? আমি দেই না, সভাপতি সব দেয়, সেক্রেটারি দেয় না, কেউ দেয় না। কারা দেয় বলেন? কারা দেয়? আমরাই দেই, সবাই দেই। এই সবাই দেওয়ার ভিতরে এক সুন্দর সময় চলতেছে, আরেক জান্নাত লাভের আরেক কামাইয়ের সময় চলতেছে। তারা কি কয়? ইফতারের টাকা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যে অনেকেই দেওয়া শুরু করেছেন, আপনাদের খাতায় লিস্ট হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ বাকিটা সময়ও আমি অন্তত বঞ্চিত থাকবো না, আমার একটা অংশ ইফতারিতে থাকবে। রমজান মাস হলো হাদিয়ার মাস। সর্বপ্রথম হাদিয়া মনে আছে কি না? গত বছরও ওয়াজটা করে দিয়েছিলাম। সর্বপ্রথম হাদিয়া হলো নিজের বাবার জন্য যদি বেঁচে থাকে। আল্লাহু আকবার বলেন। এটা সর্বপ্রথম হাদিয়া থাকবে আমার বাবার প্রতি, সর্বপ্রথম হাদিয়া থাকবে আমার মায়ের প্রতি, এরপরে আসবে শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, আপনজন। আর হুজুরদেরও যদি মনে চায় যে না হেদেরও হাদিয়া দেওয়ার দরকার, এরপরে তাদেরও দিবেন। কি দেওয়ার দরকার আছে না নাই? হাদিয়া তো হাদিয়া, এটা ছায়াও নেওয়া যায় না, জোর করেও নেওয়া যায় না। অন্যান্য মসজিদে হাদিয়ার বিষয়টা হুজুরদের জন্য একটা হাদিয়া উঠায়, একবারে সব সাদা উড়াইয়া দিয়ে এটা হাদিয়া বলে না, এটাও একটা এক ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী। এটা আপনারা কি সন্ত্রাসী চান না হাদিয়া চান? কোনটা? হাদিয়া। তাহাব্বু, আল্লাহ রাসূল বলছেন হাদিয়ার প্রচলন ঘটাও, মহাব্বত বাড়বে। সাদাবাজি করবা, তোমারে দেখলে খালি দৌড়াইবো, আর সুযোগ পাইলে কোমর ভেঙে দিব। এটাও এক প্রকার চাঁদাবাজি। কেন চাঁদাবাজি হবে তা না, প্রত্যেকেই নিজের জিম্মাদারি থেকে মনে করতে হবে হাদিয়া দিলে বাড়ায়া দেন কে? আল্লাহ তাআলা। এই জন্য সর্বপ্রথম আমার মা বাবা থেকে শুরু করে আমার মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, আমার পীর বলেন, বুজুর্গ বলেন, উলামায়ে কেরাম বলেন, মাদ্রাসা, মসজিদ, সব কিছুর ভিতরে আমার হাত আমার সাধ্য মতো